কলা 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 কলারামপুরে কলা কিনতে যাচ্ছি। টুইন টাওয়ারে কলা কিনতে যাই। সকাল থেকে যে একটা প্যারা গেল আমাদের উপর দিয়া। একটা দেশে আসলে সেই দেশের নিয়ম কারণ আইন কারণ জানা উচিত। তো আমরা আপাতত প্ল্যান চেঞ্জ করে এখন কুয়ালালামপুর শহরের দিকে যাচ্ছি। তো সকাল সকাল আমরা কিন্তু রুম থেকে চেক আউট করে ফেলেছি, আর এখন বাজে এখানকার সময় 10টা। তো আমরা আজকে প্রথম ডেস্টিনেশনে যাচ্ছি পোর্ট ডিকসন। এইটা হচ্ছে আমাদের হোটেল থেকে প্রায় 75 কিলোমিটার 80 কিলোমিটার মতো দূরে। সো আমরা সেখানে যাওয়ার জন্য কিন্তু গ্র্যাব থেকে গাড়ি বুক করি, আর এখান থেকে যেতে সময় লাগবে আনুমানিক 2 ঘন্টার মতো। আসলে রাস্তাগুলো এত এক্সপ্রেস, যথেষ্ট বড়, আর কোনো জ্যাম নাই, সেজন্য হচ্ছে যেতে সময় লাগবে আমাদের কম। না হলে 80 কিলোমিটার 75 কিলোমিটার যেতে অনেকটা সময় লাগতো। আর আমাদের গ্র্যাব থেকে এই ট্যাক্সি ভাড়া নিয়েছে 97 রিঙ্গিত। সো আজকে প্রথম ডেস্টিনেশন হচ্ছে আমাদের পোর্ট ডিকসন, সেটা হচ্ছে একটা সমুদ্র। সো সকাল সকাল আমরা মালয়েশিয়ার পোর্ট ডিকসন সাগরে যাওয়ার জন্য বের হলেও আমরা কিন্তু যেতে ব্যর্থ হলাম। কেন ব্যর্থ হয়েছি সেটা একটু পরে বলছি। তার আগে চলুন জেনে নেওয়া যাক আমার দুলাভাইয়ের এখনই ঠিক এই মুহূর্তে কুয়ালালামপুর শহরে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে। সো সেই উদ্দেশ্যটা কি, চলেন জেনে নিই। আমরা এখন কলারামপুর যাচ্ছি, মালয়েশিয়ার রাজধানী কলারামপুর, টুইন টাওয়ারের কাছে। কলা কিনতে যাইতেছি। কলা ভাই কি কিনতে যান? কলা 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 কলারামপুরে কলা কিনতে যাচ্ছি। কলা কিনতে? হ্যাঁ, কলা কিনতে যাই, টুইন টাওয়ারে কলা কিনতে যাই। আর সকাল থেকে যে একটা প্যারা গেল আমাদের উপর দিয়া। এটা কোনো ব্যাপার না, একটা দেশে আসলে সেই দেশের নিয়ম কারণ আইন কারণ জানা উচিত। আমরা যেহেতু জানতাম না, আমরা মানুষ 5 জন, আমরা ছোট ক্যাব নিয়েছি, সেই কারণে আমাদের ক্যাব 2 বার ক্যান্সেল হয়েছে। এখন আমরা আইন জানছি, আমরা এই দেশে আসছি, এই দেশের আইন ফলো করব, এটাই। অবশ্যই। ঘটনা যেটা হয়েছে, আমরা সকাল থেকে 3-4 বার ক্যাব বুকিং করছি পোর্ট ডিকসন যাওয়ার জন্য, কিন্তু ওই 4 সিটারের গাড়িতে আমাদের সাথে বাচ্চা সহ 5 জন দেখে আমাদেরকে নিয়ে যায় নাই, বারবার ক্যান্সেল করে দিচ্ছিল। কিন্তু আসলে আমরা ব্যাপারটা জানতাম না, কারণ কুয়ালালামপুর এয়ারপোর্টে এসেও যখন আমরা আমাদের হোটেলে আসি তখনও কিন্তু আমরা এই 5 জনই ছিলাম বাচ্চা সহ, তখনও কিন্তু 4 সিটারের গাড়িতে আমাদের নিয়ে আসছে। বাট আজকে যখন আমরা এই পোর্ট ডিকসন যাব বলে ঠিক করি, তখন যাই হোক ট্যাক্সিতে যেতে পারলাম না 4 জনের। সো আমরা আপাতত প্ল্যান চেঞ্জ করে এখন কুয়ালালামপুর শহরের দিকে যাচ্ছি। আজকে আমরা শহরের বেশ কিছুটা জায়গা ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো, তো আমাদের সাথেই থাকুন আর এখন উপভোগ করতে থাকুন মালয়েশিয়ার এই এক্সপ্রেস হাইওয়েগুলো। মালয়েশিয়ার এক্সপ্রেস হাইওয়েগুলো কিন্তু এক কথায় অসাধারণ, আর শহরে ঢুকতে না ঢুকতেই কিন্তু চোখে পড়ছে বড় বড় সব ইমারত, আর প্রতিটা ইমারতের পিছনেই যেন একটা সুন্দর আর্ট রয়েছে। সো আমরা এখন চলে যাচ্ছি শহরে আমাদের বুক করা হোটেলে। সো কুয়ালালামপুরে আমরা এই হোটেলে চেক ইন করছি এখন, 33 স্টার হোটেল, এটা হচ্ছে বুকিত বিনতাংয়ে। সো আমরা এখানে যে রুমটা নিছি, চলেন এটা আপনাদেরকে দেখাই। রুম নাম্বার 124। সো এই হচ্ছে আমাদের রুম। এই রুমে 2টা কিং সাইজ বেড রয়েছে, এখানে 4 জন আরামসে থাকতে পারবেন, সাথে এসি আছে। চলেন ওয়াশরুমটা দেখাই, দেখি কি তাবাসুম। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও যথেষ্ট ক্লিন, বাট স্পেসটা একটু ছোট। সো আমরা 2 রাতের জন্য এটা বুক করি, আর এই রুমের ভাড়া পড়ছে পার ডে 150 রিঙ্গিত, আর এটার সাথে পার ডে 20 রিঙ্গিত হচ্ছে ট্যাক্স। সো রুমটা মোটামুটি ভালোই। সো আমরা এখন লাগেজগুলো রুমে রেখে বাইরে চলে যাচ্ছি। সো বাজেটের ভিতরে কিন্তু আমাদের এই রুমটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এছাড়া আপনারা চাইলে সিঙ্গেল বেডের অর্থাৎ 2 জন সেই রুমগুলো নিতে পারবেন, আর সেগুলোর ভাড়া কিন্তু আরও কম, সেগুলো আপনারা 100 থেকে 110 রিঙ্গিতের মধ্যে পেয়ে যাবেন। আর মেইনলি বলতে গেলে এই অ্যাড্রেসের ভিতরে এই বাজেটের রুম আসলেই পাওয়া খুব টাফ। সো আমরা পেয়ে গেছি, আর এই হোটেলের প্রাইসটাও একটু কম।
সো আপনারা চাইলে এটাতে আসতে পারেন। তো চলেন এখন ব্যাগ ট্যাগ এখানে আমরা রেখে এখন আমরা নিচে যাই, আর এখন আমরা আশেপাশটা একটু ঘুরবো। তার আগে হচ্ছে আমরা এখন আমাদের খাবার খাবো। তো চলেন যাই। সো আমাদের হোটেল হচ্ছে এটা 33 স্টার হোটেল, আর আমাদের হোটেলের ঠিক নিচেই কিন্তু বাংলা খাবারের দোকান আছে। আর এখানকার ভাই হচ্ছে বাংলাদেশি, ওনার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। সো বাংলা খাবারের মধ্যে এখানে আপনারা সাদা ভাত আছে, পোলাও আছে, এটা হচ্ছে মুরগি, আর গরু আছে, মাছ আছে, ভর্তা ভাজি সবকিছুই আছে। সো এখান থেকেই কিন্তু আপনারা বাংলা খাবার খেতে পারবেন। ভাই আইটেম সব এখানে না? অনেক ধরনের আইটেমই কিন্তু এখানে আছে। তো এই হচ্ছে হোটেল। তো আমরা আজকে ভাত খাবো আর সাথে মুরগি, গরু, বাংলা খাবার খাইতেছি। ভাই কালকে যে এই দেশের বানানো ভাত নাসি পুতে ওইটা খাইছিলেন, ওইটা কেমন লাগছে? এটা খুব বাজে। আর হ্যাঁ, আর এখন একদম আমরা দেশীয় পরিবেশের খাবার খাইতেছি। হোটেলের মালিক সহ সব স্টাফ আমাদের লক্ষ্মীপুরের। আচ্ছা, বাহ, তা তো দেশের মানুষ। তো আমরা এখন বাংলা খাবার দিয়ে শুরু করতেছি আমাদের দুপুরের খাবার। করলা ভাজি, ভাই করলা ভাজি দেন না, বাইলে মাছ। বাংলা খাবার পেয়ে ভাই সব টেস্ট করবে একদম। আবিদ, কি বাংলা খাবার পছন্দ হয়েছে? আর কালকেরটা? ঘটনা যেটা হয়েছে, গতকালকে আমরা মালয়েশিয়ান স্টাইলে যে ভাত ওইটা আমরা নিছিলাম, বাট মানে খেতেই পারি না একদমই। আসলে এদেশের ওই ভাতটা একটা কেমন অন্যরকম ফ্লেভার থাকে, যার জন্য আমরা খেতে পারি নাই। তো এখন বাংলা খাবার দিয়ে আমরা খাবার শুরু করতেছি। সো দুপুরে খাবার শেষ করে এখন আমরা আশেপাশটা একটু ঘুরে দেখতেছি। আর আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওয়ার্ল্ড ফেমাস মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।